নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আমি অনন্যা, অনন্যার ভ্লগসের আরও একটি ঝাঁ চকচকে নতুন ভ্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন, নিরাপদে আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজ দিনটি মঙ্গলবার, 31 ডিসেম্বর 2024। বছরটি শেষ হতে চলল। আর মাত্র কয়েকটি ঘন্টা, তারপরেই নতুন বছর উপস্থিত হবে 2025। যদিও 2024 সালটা অনেকটাই কঠিন ছিল। 2024 সাল আমার জীবনটাই পুরো 360 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। অনেক মানুষ চিনতে শিখেছি, এমনকি একা হাতে সংসারটাও সামলাতে শিখেছি, যে এটা 2023 সাল অবধি করবো বলেই ভাবিনি। 2024 সাল অনেকটা চ্যালেঞ্জিং ছিল, অনেক কিছু শিখিয়ে গেল আমায়, এটা তো মানতেই হবে। তবে হ্যাঁ, 2024 সাল ভালো না কাটলেও অনেক কিছু যেহেতু আমাকে শিখিয়েছে, এক্সপেকটেশন কম করতে শিখেছি, তাই হয়তো উইদাউট এক্সপেকটেশনেই শুরু হবে 2025। এক্সপেকটেশন নেই তো বলছি, তবুও মনের মধ্যে কোথাও একটু আশা রয়েছে যে 2025 সালটা ভালো যাবে। এই আশা তো করতেই পারি বলুন, নাইবা রাখলাম ভুরি ভুরি এক্সপেকটেশন, কিন্তু ওই যে গোপন একটা সুপ্ত আশা একটা বছর ভালো যাওয়ার। 2024 সালটা ভীষণ কঠিন ছিল জানেন, কিভাবে যে মানিয়ে নিয়েছি শুধু আমিই জানি। আজ 2024-এর শেষ লগ্নে এসে নিজেকে একটা সাবাসি দিতে ইচ্ছা করে যে এত প্রতিকূলতার মধ্যেও আমি টিকে ছিলাম। এই জন্য দেখা যাক এখন 2025 সাল কেমন কাটে। যদিও এই ভ্লগটি 31শে ডিসেম্বরের, কিন্তু যখন এই ভ্লগটি আপনাদের কাছে গিয়ে পৌঁছবে তখন 1 জানুয়ারি চলেই আসবে। তাই সবাইকে ভ্লগ শুরুর প্রথমার্ধে জানিয়ে দিই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার 2025। খুব ভালো কাটুক আপনাদের নতুন বছর। আমি জানি না আপনাদের 2024 সাল কেমন ছিল, কিন্তু যারা আপনারা আমার ভ্লগ নিয়মিত দেখেন তারা খুব ভালোই জানেন 2024 সাল আমার জন্য ভীষণ কঠিন ছিল। তাই কোথাও গিয়ে একটা সুপ্ত আশা তো রয়েছে যে 2025 সাল ভালো কাটবে। এখন দেখা যাক হনুমানজির কি ইচ্ছা, সেই মতোই তো কাটবে বলুন। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে রান্না বান্নাও শুরু করে ফেললাম আমি। আজ সকাল থেকেই ভীষণ ঠান্ডা, রোদের তো দেখা নেই। যথারীতি সকালবেলাকার সমস্ত কাজগুলো কমপ্লিট করে আমি রান্না বান্না শুরু করে ফেলেছি। আজ যেহেতু মঙ্গলবার, আজ তো ভেজ খাওয়ার দিন, তাই আজ তৈরি হচ্ছে সব রকম সবজি দিয়ে পালং শাকের ঝোল। ঝোলই বলবো, এটা ঘন্ট নয়। তার সাথে আলুর দম আর অড়হরের ডাল, ব্যাস এইটুকুই। আজ যেহেতু বর্ষশেষ, তাই বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে কৈলাস খেরের কনসার্ট রয়েছে। কিন্তু আমার যা দায়িত্ব, আমার পক্ষে আর দেখা পসিবল না। বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই, যদিও আমার মামা বাড়ির ভীষণই কাছে। আমি যদি কৈলাস খেরের কনসার্ট দেখি, সেই কনসার্ট তো শুরু হতে হতে রাত 10:30 মতো হবেই, আর শেষ হতে হতে 12:30-1টা তো বাজবেই। তখন আর বাড়ি ফিরবো কী করে বলুন? আর তার থেকেও বড় ব্যাপার, আমি যদি বাড়ি না ফিরি, মামা বাড়িতেই থেকে যাই, সে অপশান যদিও খোলা রয়েছে, তাহলে কালকে সকালের বাসি কাজগুলো মায়ের হাতে হাতে কে সারবে বলুন তো? নতুন বছরের প্রথম দিনেই মা কোমর ব্যথায় আরও বেশি কষ্ট পাক, সেটা কখনোই কাম্য নয়। তাই অনেক কিছুই তো স্যাক্রিফাইস করলাম, এইটুকুও না হয় করলাম। সেই জন্যই কৈলাস খের আসবে এটা জানি, আসবে না, উনি বালুরঘাটে অলরেডি এসে গেছেন, সেই খবরও পেয়েছি। সবাই দেখতে গেলেও আমার দেখা হবে না, কি আর করব, অনেক কিছুই তো ছাড়তে হচ্ছে, ছেড়ে তো দিচ্ছি বলুন। হ্যাঁ, একটু খারাপ লাগা আছে, তবে খুব একটা খারাপ আর লাগে না। আগে লাগতো, এখন যে এক্সপেকটেশনটাই কমিয়ে ফেলেছি, খারাপ লাগবে কি করে। হয়তো বেশি এক্সপেকটেশনই মানুষের জীবনের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। দেখবেন একটা এক্সপেকটেশনহীন লাইফ আপনাকে অনেকটা শান্তি এনে দিতে পারে, যেমনটা আমার এখন হয়েছে। সবসময় খুব পজিটিভ থাকার চেষ্টা করি, নতুন বছরে তাই থাকবো। যতই কষ্ট হোক না কেন, মনে মনে ভাবি এই সময়টা খারাপ, পরের সময়টা ভালো আসবে, যখন আমি প্রাণ ভরে শ্বাস নেব। হনুমানজির দয়ায় একদিন যে সে সময়টা আসবে, এটা আমি বিশ্বাস করি। তার সাথে আমি এটাও বিশ্বাস করি, মানুষের বিশ্বাসে যখন ঈশ্বর বাস করতে পারেন, তখন বিশ্বাস থাকলে কি না হতে পারে। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হলো, তারপর গ্যাস রান্নাঘর ক্লিন হলো,
তারপরে বাইরে বেরিয়ে এসে দেখছি এই শেষ বেলায় রোদ উঠেছে। যদিও রোদের তাপ বলতে কিছু নেই, তবে রোদ উঠেছে এইটুকুই শান্তি। যাই হোক, যথারীতি স্নান সেরে এলাম। তারপর ভিজে জামা কাপড়গুলো, আর গতকাল যে জামা কাপড়গুলো শুকোয়নি সিঁড়িঘরের ভেতরে দড়িতে মেলা ছিল, সেই জামা কাপড়গুলোকে এক এক করে ছাদে দিলাম। যদিও জানি অবস্থার কোনো পরিবর্তন ঘটবে না, তবুও ওই যে আশা রয়েছে, সেই জন্যই দিলাম। তারপরে মায়েরও এদিকে স্নান পুজো হলো। তারপর করলাম মা মেয়েতে মিলে লাঞ্চ সেরে একটু রেস্ট নিতে না নিতেই মা বলছে, দেখ চারদিকটা কেমন কুয়াশায় ঢেকে যাচ্ছে, যা চট করে জামা কাপড়গুলো তুলে ফেল, তারপর চল বাজারে যেতে হবে তো। হ্যাঁ, এই তো সত্যি কথাই। 31শে ডিসেম্বর লোকে আনন্দ করে কাটায়, আর আমি খাবার সন্ধানে বাজারে যাই। এই হলো পরিস্থিতি। কিন্তু আজ ভীষণ ঠান্ডা লাগছে, সেই জন্যই সেই যে কিনেছিলাম একটা ভাইয়ের কাছ থেকে একটা ট্যাক্সুট টাইপের প্যান্ট, যেটি ধুয়ে কেচে রেখেছিলাম ভীষণ ঠান্ডা পড়বে তখন পরবো বলে, আজকে সেই প্যান্টটি কাজে দিল জানেন। প্যান্টটি বের করে পরে দেখলাম বেশ কমফোর্ট আছে, ভেতরে কোনো থার্মোকট না পরা সত্ত্বেও ঠান্ডা লাগছে না সেরকম। ভাইটা জিনিসটা কিন্তু ভালো দিয়েছিল, তাই ভাবলাম এই প্যান্টটার সাথে ওপরে কোনো সোয়েটার মানাবে না, তাই যে মোটু হুডিটা ছিল সেটিকে বের করে নিলাম। সেটি পরেই আজকে বাজারে যাব। বাজারে যাওয়ার জন্য যা করতে হয় আর কি, সব কিছু গুছিয়ে লাইট অফ করে জানলা দরজা সব বন্ধ করে দিয়ে তারপরে রেডি হয়ে বেরোতে হয়। তার সাথে নিতে হয় গুচ্ছের ব্যাগ, কারণ গুচ্ছের বাজার করতে তো ব্যাগ লাগবেই বলুন। আর বলবেন না, আজকে বাজারে যাওয়ার আরও একটি কারণ রয়েছে। এই ঠান্ডায় তো বেরোনোই হচ্ছিল না। ছোটো মামা ব্যাঙ্গালোরে গিয়েছিল, আপনাদের একটি ব্লগেই আমি বলেছিলাম। ছোটো মামার অপারেশন হয়েছে, একটা কিডনি অপারেশন করে বাদ দেওয়া হয়েছে। সেই কিডনিতেই মামার টিউমারটা ছিল। মামা বালুরঘাটে এসেছে 2 দিন হলো, কিন্তু আমার যাওয়া হয়নি ঠান্ডার জন্যই আর কি। তাই মা বলছে চল আগে মামা বাড়িতে যাব, তারপরে বাজারে যাব। আজ বাজারে না গিয়ে উপায় নেই, কারণ চাল বাড়ন্ত। সেই যে 10 কেজি চাল এনেছিলাম, সেই চালে 18 দিন ভাত খাওয়া গেল, কিন্তু আগামীকাল থেকে আর যাবে না। চাল একেবারেই বাড়ন্ত। এই পরিস্থিতি সচরাচর আমাদের হয় না, কিন্তু এবছরটা হয়েছে। কারণ আমার হাতের ব্যথা তো কমেইনি, সেই জন্য আমি বিশেষ ভারী টানতে পারছি না, তবুও টানছি জীবনের ওপর দিয়ে। এর থেকেও যদি বেশি চাল একবারে টেনে আনি তাহলে আমাকে আর নিতে হবে না। সেই জন্যই 10 কেজি 15 কেজি করে টেনে আনছি, ওই দিয়েই চালাচ্ছি। সেই 10 কেজি চালে আর কতদিন যাবে বলুন? 18 দিন গেছে, আবার আনতে হবে। সেই জন্যই বাজারে আসতেই হয়েছে। নতুন বছরে এই রকম বাড়ন্ত ভাব রাখা যাবে না, কারণ একটা পজিটিভিটি ভেতরে যেহেতু আমার সবসময় রয়েছে, তাই কোনো নেগেটিভিটিকে আমি আর অ্যাট্রাক্ট করতে চাইছি না। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে মামা বাড়ি থেকে ঘুরে আমি কিন্তু আবার বাজারেও চলে এলাম। প্রথমেই কেনা হলো একটা ছোট্ট প্রেশার কুকার, কারণ আজকে মামিও এসেছে আমাদের সাথে বাজারে। মামিরও কিছু কেনাকাটি করার রয়েছে, সেই জন্য। তো মামির যেহেতু একটা ইনভিটেশন রয়েছে, সেই জন্যই একটা ছোট্ট প্রেশার কুকার মামি কিনলো। তারপরে দেখলাম সেই মিনিয়েচার ভ্লগের মতো ছোট্ট ছোট্ট কড়াই, ফ্রাই প্যানের সেট। ব্যাপারটা তো আমার ভীষণই কিউট লাগলো। যাই হোক, সেসব দেখে তারপরে চাল কেনা হলো, তারপরে ফল, তারপর সবজি বাজার। সেই সবজি বাজার তো করতেই হবে, গত মঙ্গলবার করেছিলাম আর আজকে মঙ্গলবার, সেই জন্যই মা সবজি কিনতে চলে এলো। আজ যেহেতু মামা বাড়ি ঘুরে তারপরে বাজারে এসেছি, তাই সবজি বাজার করতে একটু লেটই হয়ে গেল। যেহেতু একটু রাত হয়ে গিয়েছে, তাই সবজি বাজারটা বেশ ফাঁকাই। তাই সামনাসামনি যেটুকু পেলাম কিনে নিলাম। সবজি কেনা হয়ে যাওয়ার পরে যখন ফিরছি, তখন রাস্তার ধারে যারা পনির নিয়ে বসেন তারা দেখছি পিকনিকের আয়োজন করছেন। দেখে মনটা ভরে গেল। সত্যি তো, ছোট্ট আয়োজনেও পিকনিক করা যায়। নাইবা গেলাম অনেক দূরে, নাইবা করলাম অনেক আয়োজন। ছোট্ট আয়োজনে আনন্দ খুঁজে নিতে জানতে হয়, এটাই আসল ব্যাপার। তারপর টোটোতে চেপে বাড়ির পথে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটি নতুন ব্লগে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন। সকলের নতুন বছর খুব ভালো কাটুক। আর
আরও একবার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ব্লগটি এখানেই শেষ করছি। আজকের মতো গুড নাইট, টাটা।